ফেরাউনের আদালতে গিয়া ওয়ারেন্টের আসামি মুসা আলাইহিস সালাম দাওয়াত দিবে। আল্লাহকে বলে, আল্লাহ বেপরোয়া বানাইয়া দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, আপসহীন কণ্ঠে যেন আমি ফেরাউনের কাছে কথা বলতে পারি। আল্লাহু আকবার বলেন। এই দোয়া আমরা সব বক্তব্য থাকতে পড়ছিনি, কথা কই না? এটা কিসের দোয়া? কারে দাওয়াত দেওয়া? ফকির বকরারেনি। কিসের দোয়া? ফেরাউনরে দাওয়াত দেওয়ার দোয়া। বলেন, কারে দাওয়াত দেওয়ার দোয়া? ফেরাউনরে দাওয়াত দেওয়ার দোয়া শিখেছি। বোঝা গেল খেউরুর কবুল হয়েছে। আর খেউরুর যার কবুল হয়েছে, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এই দোয়া শৈশবে যার কবুল হয়েছে, আল্লাহ তারা এমন কোরআনের বক্তা বানাইছে, ফাঁসির মঞ্চকে হাসি মুখে কবুল করে, আল্লাহর কোরআন ছাড়ে না। বোঝা গেল ই বেটার দোয়াই গান কবুল হইছে। আর জান কবুল হইছে না, এন আরেফাল মারকামুল্লাহ। খেউরুর কবুল হয়, যার কবুল হয় সে মামুনুল হক, যখন ঠিক কিনা? আর যার কবুল হয় না সে আরেফেল, ঠিক কিনা? তো আপনারা আরেফেল মার্কা হইতা না মুসা মার্কা হইতা? কইন কথা কও না। খারা মুসা মার্কা দায়ী ওইল্লাহ হইতা, হাত তুলো। আল্লাহ তুমি কবুল করো। এই দোয়া আমরা বক্তব্যে পড়েছি শৈশবে, যখন আমার কোনো গুনাহ ছিল না, মাসুম অবস্থায়। ও ভাইরা আমার, আল্লাহর কোরআনের তাফসিরে না আসলে এত বড় মন্ত্র কিতাব পড়িস ওইখান বুঝলেনি। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহু আকবার। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যখন বক্তব্য শুরু করলেন, এই বক্তব্যের হেওয়ার কথোপকথনটা সূরা তাহার মধ্যে আল্লাহ নাজিল করেছেন। এটা পড়িয়া দেখবেন আল্লাহ রব্বুল আলামিন এমন বক্তা মুসারে বানাইলেন। মুসা আলাইহিস সালাম বক্তৃতা দেওয়া শুরু করলেন, আর একেবারে ছাত্রের মতো ফেরাউন তার কথা শুনল। সুবহানাল্লাহ। শুনতে শুনতে কোনো জবাব নাই। শেষে মাত্র একটাই হইছে, এইগো স্বাধীনতা বিরোধী। এটা কিটা? মুসা আলাইহিস সালামের জবাব সারা পড়বেন, আমার সময় নাই। সমস্ত এই আয়াত থেকে পরবর্তী বক্তব্যটা পড়ে দেখবেন। মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ওমান রাব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমাদের দুইজনের রব কে? এবার রবের পরিচয় দিয়ে যখন মুসা বক্তব্য দেওয়া শুরু করলেন, বক্তব্য শুনিয়া তার বক্তব্যের বিরুদ্ধে কোনো যুক্তি নাই, শুধু বলল, এ মুসা আর হারুন, এইটা স্বাধীনতা বিরোধী, তোমাদেরকে তোমাদের দেশ ছাড়া করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। সিল্লা এখন নাউজুবিল্লাহ। এই সিলসিলা এখনো দুনিয়াতে আছে, আছে না নি? বাঘের বাচ্চা আব্বাসি যখন একটা মুরগিরে ধরছে, এরপরে শেষ পর্যন্ত এমন বাস ঢুকাইছে, এখন অবায় বারোয় না অবায়, এখন উঠিয়া হয় এগুলো স্বাধীনতা বিরোধী। আর কোনো জবাব দিতে পারছে? পারছে? ও বন্ধুগুলি আমার, ও ভাইরা আমার, সেই রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা যার কবুল হয়েছে, ফাঁসির মঞ্চে নির্দ্বিধায় দাঁড়িয়ে বলে, আল কোরআন কিতাবুল্লাহ, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইলাহা মাওজুদুন ফি গায়রিহি আল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আর যার কবুল হয় নাই, সে সুযোগ পাইয়া আলু খদুর দান্দায় থাকে, ঠিক না? ছেলে এখন ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, তামাম নবী এবং রসুলের দাওয়াতি জিন্দেগির নমুনা আল্লাহ পাক কোরআনে পেশ করেছেন। বাহির করে দেখেন খলিলুল্লাহ ইব্রাহিম নমরুদরে কীভাবে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ভাস্কর্যওয়ালা আর ভাস্কর্য মূর্ত চিন্তাশীলদের মধ্যে কিভাবে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বন্দ্বে বুদ্ধিভিত্তিকভাবে আমার আল্লাহ বিজয়ী করেছেন নবীকে না ফেরাউনকে? সিল্লা এখন নবী না ফেরাউন?
নবীদেরকে আল্লাহ বিজয়ী করেছেন, কিন্তু এই বিজয় তারা উদযাপন করতে দেয় নাই। খলিলুল্লাহ ইব্রাহিম যখন তামাম নমরুদের বেবিলনীয় সভ্যতার বুদ্ধিজীবীদের মাথা হেট করে ফেলল, তখন তার বিরুদ্ধে একটা ক্যাঙ্গারু কোর্টে রায় দেওয়া হলো। খলিলুল্লাহ ইব্রাহিমের বিরুদ্ধে ভগবান বিদ্রোহী, ভাস্কর্য বিদ্রোহী বানাইয়া আগুনে পোড়াইয়া হত্যার সিদ্ধান্ত হয়। ঠিক না ছেলে? এখন ঠিক না? আমার বন্ধুরা, জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর সামনে খলিলুল্লাহ ইব্রাহিম দাঁড়িয়ে আছেন। ঠিক তৎক্ষণাৎ খলিলুল্লাহ ইব্রাহিমের জন্য জিবরিল আমিন এসে বললেন, ভাই ইব্রাহিম, যদি বলেন তাইলে এই জ্বলন্ত আগুনকে নিভাইয়া দিব আপনাকে এখান থেকে উদ্ধার করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, আমি তো এমন মৌলার ক্ষমতায় বিশ্বাসী, যারে সাহায্য করা কেউ লাগে না, তিনি সব সাহায্য করেন। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় যে তার ইব্রাহিম আগুনে পুড়ে গেলে, আল্লাহ যদি খুশি হয়, 1000 বার জীবন আসলেও 1000 বার এইভাবে নমরুদের আগুনে ঝাঁপ দিতে আমার অসুবিধা নাই। আর আমি বিশ্বাস করি আমার আল্লাহ যদি চায় যে তার ইব্রাহিম আগুনে পুড়বে না, 1000 অগ্নিকুণ্ডলী দিয়া আমি ইব্রাহিম রে জ্বালানো যাবে না। এইটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আসুন, আমরা অনেক জিনিস জানি, কিন্তু কি জানি এটা আমরা বুঝি না। কথা বুঝেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গী হয়ে যাবেন যদি আমরা মুসা আলাইহিস সালামের মতো এইভাবে দাওয়াতি কাজ করি। আসুন আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ আমাদের সিনা খুলে দাও, আমাদের কাজ সহজ করে দাও, আমাদের হিম্মত বাড়িয়ে দাও, আমাদের কথা কামালাকে মজবুত করে দাও, আমাদের কদমকে সাবিত করে দাও। আমাদের সঙ্গী কে হবেন? সিল্লা এখন কে হবেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল